নতুন শহরে বদলি হয়ে আসা সুমেধ বন্দ্যোপাধ্যায় একটি পুরনো গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করে। কিন্তু সেই গেস্ট হাউসে একটি দরজা আছে, যার ওপরে কোনো নম্বর নেই। কি আছে সেই দরজার ওপারে? আপনারা শুনছেন একটি স্পাইন চিলিং স্টোরি, দ্য ডোর। ট্যাক্সিটা ধীরে ধীরে এসপ্ল্যানেডের সিগন্যাল পার হচ্ছিল যখন প্রথম বৃষ্টির ফোঁটাগুলো জানলায় পড়তে শুরু করলো। পেছনের সিটে বসে সুমেধ বন্দ্যোপাধ্যায় তাকিয়েছিল কলকাতার কেন্দ্রস্থলের দিকে। পুরনো ঔপনিবেশিক দালান, গা ঘেঁষে দাঁড়ানো দোকানপাট আর বৃষ্টিতে ভেজা কংক্রিটের রাস্তা। শহরটা তার চেনা হলেও এখনো নিজের বলে মনে হয় না। দুর্গাপুরের বাসিন্দা সুমিত বর্তমানে বিশাখাপত্তনম শিপইয়ার্ড লিমিটেডের একজন কর্মঠ এক্সিকিউটিভ ম্যানেজার। কর্মজীবন গড়ে উঠেছিল বিশাখাপত্তনমে, কিন্তু গত মাসে হঠাৎই ট্রান্সফার লেটার এলো। কলকাতার ব্রাঞ্চ, অবিলম্বে যোগ দিতে হবে। প্রস্তুতির সময় তেমন ছিল না, তবু সুমিত চিন্তিত ছিল না। সে সবসময় পরিকল্পনা মাফিক চলে। ইতিমধ্যেই চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের কাছাকাছি একটা গেস্ট হাউসে 1 মাসের জন্য থাকার ব্যবস্থা করে ফেলেছিল। অস্থায়ী বন্দোবস্ত, যতক্ষণ না একটা ভালো ভাড়ার ফ্ল্যাট পাওয়া যায় অফিসের কাছে। ট্যাক্সি থামলো এক সরু গলির ধারে। ড্রাইভার একটা লোহার গেটের দিকে ইশারা করল। গেটের পাশে ঝাপসা বোর্ডে লেখা ভারতী গেস্ট হাউস, প্রতিষ্ঠিত 1972। সুমিত ভাড়া মিটিয়ে নেমে পড়ল। ছোট সুটকেসটা টেনে নিয়ে এগোলো ভিজে রাস্তায়। 3 তলা একটা পুরনো বিল্ডিং, ক্রিম রঙের ছোপ ধরা দেওয়াল, মরচে পড়া গ্রিলের ব্যালকনি। খুব একটা ভালো না হলেও এই মুহূর্তে যথেষ্ট। সে রিসেপশনের বেল টিপল। একটা নরম শব্দে দরজাটা খুলল। ডেস্কের পেছনে বসেছিলেন একজন মধ্যবয়সী মহিলা। চোখে স্টিলের ফ্রেমের চশমা, গায়ে মেরুন শাল, চোখে ক্লান্তির ছাপ। আপনি নিশ্চয়ই মিস্টার বন্দ্যোপাধ্যায়? খাতায় চোখ রেখে বললেন তিনি। রুম 3C, 1 মাস থাকবেন, তাই তো? সুমিত মাথা নাড়ল। হ্যাঁ, যতদিন না অফিসের কাছাকাছি একটা বাড়ি খুঁজে পাই। তিনি একটা চাবি তুলে দিলেন, পুরনো পেতলের চাবি। বছর 10-এর জীর্ণতা লেগে আছে। এই নিন। শুধু একটা কথা, তিনি থেমে গিয়ে নিচু গলায় বললেন, আপনার ফ্লোরে যে দরজাটা নম্বর ছাড়া আছে, ওর কাছে যাবেন না। সুমিত কপাল কুঁচকাল। কেন? কি আছে ওখানে? তিনি মুখ তুলে চাইলেন। শুধু বলছি, বিরক্ত করবেন না। সুমিত কপাল কুঁচকাল। কেন? মহিলা মাথা নাড়লেন। সাবধানতার জন্য বললাম, বেশি কথা বাড়াবেন না। তিনি আবার খাতায় মন দিলেন। সুমিত কাঁধ ঝাঁকিয়ে চাবি পকেটে রেখে এলিভেটরের দিকে এগোলো। বিল্ডিংয়ের ভেতরে গন্ধ ছিল ব্লিচ আর পুরনো লোহার। করিডোরে মাঝে মাঝে জল পড়ার আওয়াজ আর ঝাড়ুদারের ট্রলির শব্দ। ফ্ল্যাট 3C খুঁজে পেতে অসুবিধা হলো না, একেবারে সেই দরজার ঠিক উল্টো দিকে। কিন্তু এই দরজাটা নম্বর নেই। বোবা, বিবর্ণ, থেমে থাকা একটা উপস্থিতি। রং তো একই, কিন্তু যেন ছোপ পড়া পুরনো পেইন্ট, চুপচাপ। সুমিত ক্লান্ত ছিল। নিজের ফ্ল্যাটের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ছোট্ট সাদামাটা অ্যাপার্টমেন্ট, কিন্তু পরিষ্কার। রাতভর বারবার তার চোখ পড়ছিল করিডোরের দিকে। ওই দরজাটা নম্বর ছাড়া। পরদিন সকালে অদ্ভুত এক নীরবতায় ঘুম ভাঙল সুমিতের। এই নীরবতা অন্যরকম। কোনো শব্দ নেই, যেন চারপাশে কেউ নিঃশ্বাসও নিচ্ছে না। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল, না, কোনো শব্দই নেই। দরজার ওপাশে সেই নম্বরবিহীন দরজা যেন ডাকছে। কৌতূহল বাড়ছিল। বিকেলের দিকে আর থাকতে না পেরে সে দরজার সামনে এসে
হাঁটু গেড়ে বসল। চোখ রাখল কি হলে। ভেতরে ফাঁকা ঘর, ধুলোর মাঝে হালকা একটা আলো। তবে কোণার দিকে দাঁড়িয়ে আছে এক মহিলা। তিনি দেওয়ালের দিকে মুখ করে আছেন। সাদা গাউন, রক্তশূন্য ত্বক, পিঠ অব্দি লম্বা কালো চুল। সুমিত হঠাৎ চমকে উঠল। ব্যাপারটা অশালীন মনে হলো। কারো ব্যক্তিগত জায়গা, হয়তো কেউ একা থাকতে চান। এভাবে দেখা ঠিক হচ্ছে না। সে দ্রুত সরে গেল। পরদিন আবার তাকে টানল সেই দরজা। সে আবার হাঁটু গেড়ে বসে কি হলে চোখ রাখল। এইবার শুধু লাল, একটা লাল রঙের আস্তরণ, যেন কেউ রক্তে ভিজিয়ে রেখেছে কি হল। সে চমকে সরে এলো। মাথার মধ্যে অদ্ভুত ঝিঝি শব্দ। হয়তো মহিলাটা জানে আমি তাকে দেখছিলাম। সে নিচে নেমে রিসেপশনে গেল। রিসেপশনিস্ট ধীরে বললেন, আপনি কি হলে তাকিয়েছিলেন, তাই তো? সুমিত মাথা নাড়ল। তিনি গল্প শুরু করলেন। অনেক বছর আগে ওখানে এক দম্পতি থাকতেন, কিন্তু তারা সাধারণ ছিলেন না। তাদের গায়ের রং খুব ফ্যাকাশে, চুল ঘন কালো, আর চোখ ছিল লাল, আগুনের মতো। স্বামী একদিন পাগল হয়ে যায়, বলে স্ত্রীর মুখ আসল নয়, বদলে গেছে, তাই খুন করে দেয় তাকে। তারপর নিজের চোখও উপড়ে ফেলে, বলে আর মিথ্যা মুখ দেখতে চায় না। সুমিতের গলা শুকিয়ে এলো। আর মানুষ বলে সে এখনো অপেক্ষা করছে কারোর চোখের জন্য, যে তাকাবে তার দিকে, তার জন্য। সেই রাতটা সুমিতের জন্য অসহ্য ছিল। সারা রাত ঘুম এলো না। সে ঘামছিল। অন্ধকার যেন আরো গভীর হয়েছে। রাত 2:14। টোকা। তার দরজায় নয়, নম্বরবিহীন দরজায়। আস্তে আস্তে 3টে ধাক্কা। সে নিজে দরজার পিপলে তাকালো। কেউ নেই, তবে কিছু নড়ল। দরজার হ্যান্ডেল আস্তে ঘুরল, আর ক্লিক, দরজা খুলল একটু। ফাঁক থেকে বেরোলো লাল আলো। ঘুমের মধ্যে সে যেন স্বপ্ন দেখল। মহিলাটি এবার তার সামনে। চোখ লাল, দীপ্তি ছড়ানো, চাহনি কাঁপিয়ে দেওয়ার মতো। তার ঠোঁট নড়ল। তুমি আমাকে দেখেছ, এবার আমি তোমাকে দেখি। ঘুম ভাঙতেই সুমিতের মনে হলো কিছু বদলে গেছে। ঘরে যেন চাপা, নিঃশ্বাস আটকে দেওয়া একটা বাতাস। সে বাথরুমে গিয়ে আয়নায় মুখ দেখল। চোখের শ্বেতাংশে লাল রেখা। পিটপিট করে দেখল আবার সেটা মুছে গেছে। ভ্রম, সে মনে মনে ভাবল। কিন্তু কেউ যেন সবসময় পিছনে রয়েছে, এক পলক দূরেই। সন্ধ্যায় সে একটা টর্চ হাতে নিয়ে দরজার সামনে গেল। এইবার শেষ দেখা। সে কি হলে তাকালো। এবার কালো অন্ধকার। তারপর ধীরে ধীরে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা মুখ ভেসে উঠল। মহিলার মুখ। লাল চোখ, ফেটে যাওয়া ঠোঁট, ফাটল ধরা ত্বক। মহিলাটি কি হলে একদম কাছে এসে দাঁড়ালো। সুমিত শুনল তার মাথার ভেতর আওয়াজ, এবার তুমি আমার। দরজাটা খুলে গেল। সুমিত দৌড়ে পালাতে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরদিন সকালে রিসেপশন ডেস্কে চুপচাপ বসে চায়ে চুমুক দিচ্ছিলেন রিসেপশনিস্ট। এক তরুণ দম্পতি সুটকেস নিয়ে এলো। হাই, আমরা 3C ফ্ল্যাটের জন্য এসেছি। রিসেপশনিস্ট চাবিটা তুলে দিলেন। তারপর একটু থেমে বললেন, একটা কথা, ওই ফ্লোরে যেটা নম্বর ছাড়া দরজা আছে, দয়া করে ওটার কাছে যাবেন না। দম্পতি একটু অবাক হলো, তবে মাথা নেড়ে চলে গেল। রিসেপশনিস্ট গেস্ট রেজিস্টার খাতার দিকে তাকালেন। একটা নাম কাটা, সুমিত। রুম 3Cর পাশে এখন লেখা
ভ্যাকেন্ট। আর সেই নম্বরবিহীন দরজার পাশে নতুন করে কিছু দেখা যাচ্ছে। একটা কিহোল, যার চারপাশে হালকা রঙের দাগ। আর যদি কেউ হাঁটু গেড়ে বসে ভেতরে তাকায়, একজন মানুষকে দেখতে পাবে। তাকিয়ে আছে তোমার দিকে, সাদা চামড়া, কালো চুল আর চোখ জ্বলন্ত লাল, অপেক্ষা করছে।